ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সট্রা24। তো বন্ধুরা, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান। যারা পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে কবে নিয়োগ হবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, এবার শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ। অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো নবান্নের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি আপনাদের জানিয়ে দেবো কীভাবে আবেদন করবেন, সেখানেও বলা হয়েছে, বিস্তারিতভাবে তথ্য দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 6552টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল পঞ্চায়েত দফতর, এবং বিভিন্ন ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী, গ্রাম নির্ণায়ক, সহায়ক, একাধিক পদে নিয়োগের জন্য যেখানে অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে কর্মীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ছেলে অথবা মেয়ে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তো কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং ঠিক কয় তারিখ থেকে, অর্থাৎ এই কয় তারিখ থেকে শুরু হচ্ছে এই আবেদন, তা আমি আপনাদের জানিয়ে দেবো। এছাড়া যারা রেজিস্ট্রেশন করেননি, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে সেটাও জানাবো। তো দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, এবং ভিডিওটি আপনারা অবশ্যই কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই লিখে জানান, কারণ আপনাদের জেলার কোনো আপডেট আসলে আমি সঙ্গে সঙ্গে দিতে পারি। তো আসুন বন্ধুরা, সূক্ষ্মভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এটি সরাসরি একটি অফিসিয়াল আর্টিকেল প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই 2024, অর্থাৎ 2024। গ্রাম পঞ্চায়েত দফতরের প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বহুদিন ধরে চাকরির অপেক্ষারত যারা রয়েছেন, যারা অপেক্ষা করে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য খবর এবার নিয়ে এসেছিল এই পঞ্চায়েত দফতর, যেখানে প্রায় 6,000-এরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। রাজ্যের চাকরির টানাটানির মধ্যেই এই পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের সুখবর তথ্য ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্য জুড়ে। তারপর দেখুন, ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হওয়াতেই বহু আবেদন প্রার্থী আবেদন করেছে। যারা আবেদন করেন না, অর্থাৎ যারা করেন, তারা খুব শীঘ্রই এই প্রতিবেদনের নিয়ম অনুসারে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। অর্থাৎ যেসব প্রার্থীরা বহুদিন ধরে রয়েছেন, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরি খুঁজছেন, তাদের জন্য এই আজকের প্রতিবেদন, অর্থাৎ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেখুন, সর্বপ্রথমে এখানে কয়টি পদে নিয়োগ করা হবে, কিসের ভিত্তিতে ইচ্ছুক প্রার্থীদের এই পদগুলিতে নিযুক্ত করা হবে, কিভাবে এই আবেদন করবেন, আবেদন করার জন্য প্রার্থীদের কী কী ডকুমেন্টস প্রয়োজন, এবং আজকের এই ভিডিওতে আলোচিত হতে চলেছে উপরের সবকটি বিষয় নির্ভুল সমাধান নিয়ে। তো আসুন, সর্বপ্রথমে আমরা জেনে নিচ্ছি যে এই নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে। আপনারা জেনে রেখে, নিয়োগ প্রক্রিয়া কিন্তু জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, জুন মাস থেকেই, অর্থাৎ প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে। ডেট এক্স্যাক্টলি যদিও বলা হয়নি, কিন্তু জুন মাসের প্রথম দিকে, অর্থাৎ ধরে নিতে পারেন 4 তারিখে রেজাল্ট রয়েছে লোকসভা ভোটের, এবং ভোটের রেজাল্টের পরেই কিন্তু আলাদা করে নোটিফিকেশন জারি করে, অর্থাৎ সেখানে অ্যাপ্লাইয়ের প্রসেস সম্পূর্ণভাবে বলে দেওয়া হবে। তবে আমি আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন। দেখুন, প্রতিনিয়ত রাজ্যে চাকরির হাহাকার দেখা যাচ্ছে, আমরা দেখেছি, এবং ন্যূনতম 18 বছরের উপরে বা সর্বোচ্চ 40 বছরের নিচে হতে হবে বয়সসীমা। তারপরে বলা হয়েছে, এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে সরকারি নিয়ম অনুসারে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন দেওয়া হবে। দেখুন, প্রতিটি পদের জন্য আবেদনকারীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। আবেদনকারীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে সর্বোচ্চ স্নাতক ডিগ্রি অর্জন প্রাপ্ত যোগ্যতা হতে হবে। তারপর দেখুন, পঞ্চায়েত দপ্তরের এই পদগুলিতে পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন, যে কোনো ব্লক থেকে, এবং চাকরি দূরীকরণ করার জন্য রাজ্য সরকারের তরফে পঞ্চায়েত দপ্তরের প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর দেখুন, কী কী পদগুলিতে আবেদন করতে পারবেন। দেখুন, সব মিলিয়ে 6,552টি শূন্যপদে নিয়োগ করা হবে। মোট 6,552টি শূন্যপদে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি পিওন, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট। তারপরে বলা হয়েছে ব্লক ইনফরমেটিক্স। তারপরে বলা হয়েছে পঞ্চায়েত সমিতি পিওন। পদগুলিতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া এই পদগুলিতে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের পদ্ধতিগুলি এবার আমি আপনাদের বলবো। তো কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ভালোভাবে দেখতে থাকুন।
দেখুন, আবেদন করতে হবে প্রথমে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.গ্রামপঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের যে একটা ওয়েবসাইট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই ওয়েবসাইটে ভিজিট করে সর্বপ্রথমে দেখুন নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তারপর যা যা ডকুমেন্টস লাগবে সেগুলিকে সাইজ মতো আপলোড করতে হবে। তো আপনাদের ডকুমেন্টস অনেক কিছু ডকুমেন্টস লাগবে, আপনার আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট সাইজ ফটো থেকে শুরু করে আপনার একটা আইডি প্রুফ, এবং ধরে নিতে পারেন আরও কিছু যেসব বিস্তারিত তথ্য ওখানে বলা থাকবে, আপনারা একে একে সব কিছু দিতে থাকবেন। তারপরে দেখুন, আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন, অবশ্যই সেখানে বিস্তারিতভাবে তথ্য দেওয়া রয়েছে। তারপর দেখুন, প্রয়োজনীয় লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা সহজেই আবেদন করতে পারবেন। তো প্রথম প্রক্রিয়া হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর তারপর আপনারা আবেদনের জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এই রেজিস্ট্রেশন প্রসেস না করলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, আপনারা যোগ্য হবেন না। তাই বলছি, আপনারা অবশ্যই আবেদন করার আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে রাখুন, যারা আবেদন করবেন, যারা ইচ্ছুক রয়েছেন। এবং এই জুন মাসে অর্থাৎ 1 তারিখের আগেই কিন্তু এই মে মাসে আপনারা এই প্রসেসটি কমপ্লিট করে ফেলুন, কারণ এরপরেই কিন্তু এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবং সেকেন্ড যে প্রসেস রয়েছে সেটি শুরু হয়ে যাবে। তাই আপনাদের বলবো, আপনারা অতি শীঘ্রই এই প্রসেসটি করে রাখুন। আপনারা যদি প্রসেসটা না জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে, অবশ্যই সেটা লিখে জানান। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।